ভোট কাউন্টিং এর দিন কলকাতা একাধিক রাস্তায় নো এন্ট্রি। জেনে নিন আপডেট। সপ্তাহের প্রথম দিনে হতে পারে ভোগান্তি। গণনার দিনকে কেন্দ্র করে শহরে কড়া নিরাপত্তা এবং ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। সোমবার ভোর 5টা থেকে রাত 10টা পর্যন্ত স্ট্রং রুম কেন্দ্রগুলোর আশেপাশে একাধিক রাস্তায় যান চলাচলে বিধি নিষেধ পথ পরিবর্তনের ঘোষণা করা হয়েছে। জাজেস কোর্ট রোড এবং আলিপুর রোডের মোড় থেকে পূর্বমুখী যান চলাচল বন্ধ থাকবে। একইভাবে জাজেস কোর্ট রোড এবং বেকার রোডের মোড় থেকে উত্তর ও দক্ষিণমুখী যান চলাচলে নিয়ন্ত্রণ থাকবে। হেস্টিং হাউস কমপ্লেক্সে নির্বাচনী গাড়ি ঢুকবে জাজেস কোর্ট রোড দিয়ে আর বের হবে আলিপুর রোড দিয়ে। আলিপুর রোড ধরে উত্তরমুখী যানবাহনকে প্রয়োজনে চেতলা সেন্ট্রাল রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হতে পারে। বিবেকানন্দ কলেজ সংলগ্ন অটো স্ট্যান্ডটি সরিয়ে ডায়মন্ড হারবার রোডের পশ্চিম প্রান্তে রিলায়েন্স ট্রেডসের কাছে স্থানান্তরিত করা হবে। অকল্যান্ড রোডের দু প্রান্তে নো এন্ট্রি থাকবে, তবে নির্বাচনী কাজে ব্যবহৃত গাড়ি ও বিচারপতিদের গাড়ি এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। নির্বাচনী যান অল ইন্ডিয়া রেডিও দিক থেকে অকল্যান্ড রোডে ঢুকে স্ট্যান্ড রোড দিয়ে বের হতে পারবে। প্রয়োজন অনুযায়ী অকল্যান্ড রোড থেকে কিরণ শঙ্কর রায় রোড পর্যন্ত স্ট্যান্ড রোডে যান চলাচল বন্ধ রাখা হতে পারে। এভাবে লর্ড সিনহা রোডেও পরিস্থিতি অনুযায়ী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ট্রাফিক পুলিশের সিদ্ধান্ত অনুযায়ী পরিস্থিতি বিবেচনায় নিম্নলিখিত রাস্তাগুলোতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ করা হতে পারে: বালিগঞ্জ সার্কুলার রোড, রিচি রোড, শরৎ বোস রোড, হাজরা রোড থেকে রোল্যান্ড রো, বেলতলা রোড, পালিতে স্ট্রিট, পদ্মপুকুর রোড, লাভলক প্লেস, চক্রবেড়িয়া রোড, ডোভার রোড, দেওদার স্ট্রিট এবং লর্ড সিনহা রোড। 4 মে JL নেহেরু রোড, শেক্সপিয়ার সরণি থেকে AJC বোস রোড, ক্যামাক স্ট্রিট, ডায়মন্ড হারবার রোডের নির্দিষ্ট অংশ, স্ট্যান্ড রোড, গঙ্গাসাগর মেলা কমপ্লেক্স এবং এসপ্ল্যানেড রোড, এই সব জায়গায় পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। গণনা কেন্দ্রগুলোর আশেপাশে শুধুমাত্র নির্বাচন সংক্রান্ত কাজে ব্যবহৃত যানবাহনকে পার্ক করার অনুমতি দেওয়া হবে।